সঙ্গে বনতি মম লোকায় বনতি আমার মাথা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ তাদের চেয়ে বড় গুরু তাদের চেয়ে বড় গুরু লুম্বিনী কানন বন্দি সংসারের জিও কানে জন্ম নিল সুকান্ত কুমার জিও কানে জন্ম নিল শ্রীকৃষ্ণ গরবতী ভারতের প্রধান ভারতের প্রধান জিও কানে মহামানব মহিল আজ নিধন্য মন্দিরের ধনী যত ভাজনা মন্দিরের ধনী যত ভাজনা নিধন্য মন্দিরের ধনী যত ভাজনা আমার দয়াল বুদ্ধ নায়া শিব বাজে না বাজে না দয়াল বুদ্ধ নায়া শিব বাজে না যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনার মাঝে যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনার মাঝে আমার যাত্রী কবে হবে যন্ত্র কেমন করে মাঝে যাত্রী কবে হবে যন্ত্র কেমন করে আমি হলাম দেহ যন্ত্র তুমি যন্ত্রধারী আমি হলাম দেহ যন্ত্র তুমি যন্ত্রধারী আমার মন্দিরে উদয় হও এত বলে লক্ষ বলে বাধা করিলে নিষ্কলঙ্কনামে তোমার আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি আমার মন্দিরে উদয় হয় যত মন্দিরে উদয় হয় যত হাজারো কবি সাজাইলে সাজে সাজাইলে সাজে আমার বিভক্ত মন্দিরের বাবু চলে দিগন্তরে চলে দিগন্তরে তাহার বাংলা রাজু হৃদয় তাহার তোমার নামে তোমার নামে চলো মালা দেখেছি আরো চিরা বাজাইলে সবার জাগুন হবে
তথাগত সম্মুখ সম্মুখের আতুলে রাখা চরণ পায়ে শত সহস্র বন্দনা জানা সে মহাকারণিক তথাগত সম্মুখ সম্মুখের সৎকর্মকে একবার নত শিরে বন্দনা যায় সে তথাগত সম্মুখ সম্মুখের সুপ্রতিষ্ঠিত পূজনীয় বিজ্ঞ সঙ্গের পাদমূলে একবার বন্দনা যায়। উপস্থিত আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সবাইকে শুভরাত্রি শুভ সমবয়সী বন্ধু যারা রয়েছে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ভালোবাসা দিলাম রে জানাইয়া আমাদের ভালোবাসা গ্রহণে করিবেন জনমের নামে। আগামী দিনের শিশু যারা উজ্জ্বল ভবিষ্যৎ তারা একদিন রবি কিরণ সূর্যের মতো উঠিবে জ্বলিয়া তাদেরই আলোরি পরশে একদিন এই জগৎ সংসার থেকে সকল অকুশল কর্ম যাবে। তো আজ লোহাগাড়া উপজেলাধীন ইতিহাস প্রসিদ্ধ পুণ্যতীর্থ ছেদরপুরি নন্দনকানন বিহারের প্রয়াত উপাসক আমাদের এই পরম জ্ঞাতি গুরুদন বড়ুয়া তদীয় সহধর্মিনী প্রয়াথা উপাসিকা তরুভারা বড়ুয়ার পার্লগীত সদ্গতি কামনায় ব্রহ্মতুল্য পিতা মন্টু বড়ুয়া মমতময়ী মাতা দেবী বড়ুয়া নিরূপ দীর্ঘজীবন কামনায় পরিবারের মঙ্গলার্থে বৌদ্ধ কুলপুত্রকে প্রপঞ্চ ধর্মে দীক্ষিত করেছেন, যেটাকে বলে প্রকৃষ্টভাবে আজকে থেকে পাপকে বর্জন অর্থাৎ আজকে থেকে তারা মনে মনে একটা সংকল্প নিয়েছেন, একজন গুরু হয়েছেন। ওনাকে যারা প্রজ্ঞা ধর্মে দীক্ষিত করেছেন উনি হচ্ছেন আজকে এই বৌদ্ধ কুলপুত্রদের গুরু। তো আজকে থেকে তারা এই সমস্ত যত অকুশল কর্ম আছে তাকে কি করবেন, বর্জন করবেন। সপ্তাহ দিন যতদিন পর্যন্ত বিহারের মধ্যে অবস্থান করবেন এখানের মধ্যে ধর্মীয় শিক্ষা গ্রহণ করবেন, শীল সম্পর্কে জানবেন, এগুলো যথারীতি কিভাবে পালন করতে হয় সেগুলোকে পরিচর্যা করে ধর্মের নিয়ে জীবনযাপন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং নিজের মধ্যে যতগুলো পাপ রয়েছে সেগুলোকে বর্জন করে ভালোটাকে এনে সৎধর্মের কাজে লাগানো, মানব সমাজ সৎধর্মে কাজে লাগানো, মানুষ হয়ে মানুষের সহযোগিতা কাজে লাগানো, এখান থেকে তারা শিক্ষা নেবেন। এই মহান অষ্ট পরিষ্কার সভা সংবিধান এবং জ্ঞানহীন ভোজনের আয়োজন করিল সেই আয়োজনকে প্রয়োজন মনে করিয়া বৌদ্ধ রজনী বৌদ্ধ কীর্তনের আয়োজন আমরা সকলে নবজাগরণ বৌদ্ধ কীর্তনীয় পরিষদের সকলের নিমন্ত্রণ পাইয়া আমরা সকলে আসিলাম চুটিয়া। আজ অর্থরজনী বুদ্ধের গুণে সংকীর্তন করব আনন্দে গুগলটা একটু মনিটর আমারটা একটু দেখতে পারবেন। জয়থ বুদ্ধ শাসন জয়ত বুদ্ধ শাসন জয়ত বুদ্ধ শাসন জয়ত বুদ্ধ শাসন জয়ত বুদ্ধ শাসন পাপি চাপি উদ্ধারিতে ধরা ধামে বোধে পাব
উদ্ধারিতে তোরা ধামে বসে আগমন পাপি দাবি উদ্ধারিতে তোরা ধামে বসে আগমন ও জয়া ব্যাধি গোছাইতে তোরা ধামে বসে আগমন নির্মাণে সুদা বিদাইতে তোরা ধামে বসে পাবো জীবের তুকে গোছাইতে তোরা ধামে বসে পাবো জীবের দুঃখ গোছাইতে তোরা ধামে বসে পাবো কণ্ঠ শির ছাড়িতে তোরা ধামে বসে পাবো শির ছাড়িতে তোরা ধামে বসে পাবো আবার পুরুষ হতে পুরুষ তোরা ধামে বসে পাবো শেষ তোরা ধামে বসে পাবো ভক্তি জগতে মধ্যমণি তোরা ধামে পাবো জয় পাপি পাপি হারিতে তোরা ধামে বসে পাবো যারা ব্যাধি গোছাইতে তোরা ধামে বসে পাবো জয় শাসন আরেকটা ব্যানারের মধ্যে দেখতে পাচ্ছি প্রপঞ্চদানের পরপরই নবরত্ন সূত্র পরিত্র পাঠ পাঠের আয়োজন এবং টোটালি এই আয়োজনকে সার্থক করতে আত্মীয় স্বজন তথা আমার রাসেলরা সহ টিনা দিদি এবং আমাদের প্রিয় ভাই সোহেল বড়ুয়া সহ ছোট বোন সাথী বড়ুয়া এবং সকল পরিবারবর্গ মিলে এই সুন্দর অনুষ্ঠানকে সার্থক করার জন্য আত্মীয় স্বজন এবং গ্রামবাসী সকলে কি রয়েছে প্রচেষ্টা রয়েছে।
এই বিহার অধিপতিরাও যে মঞ্চে আমাদেরকে ওনাদের চরণ দর্শন পেয়েছি, তার জন্য আমরা বড়ই কৃতার্থ অনুভব করছি। কারণ ভগবান তথাগত সম্মুখ সম্পদের উত্তর অধিকারাই হচ্ছে তারাই যারা সংসার ধর্ম ত্যাগ করে ভীরু অবসর ধারণ করে এই সৎধর্মের রক্ষা করার জন্য, এই ধর্মকে প্রচার প্রসার করার জন্য ওনাদের অনেক অনবদ্য ভূমিকা রয়েছে। ভিক্ষুর মধ্যে যদি আমরা দেখতে পাই কেহ হচ্ছেন লেখক, ওনার কাজে হচ্ছে লেখক, আবার কেহ হচ্ছে ধ্যান সাধনা করার জন্য অরণ্যচারী হয়েছে, আবার কেউ হচ্ছে সৎধর্ম সমাজকে রক্ষা করার জন্য, বিহারকে রক্ষা করার জন্য তারা বিহারে অবস্থান করেছে। তো সবাইকে এক জায়গায় গুলিয়ে ফেললে কিন্তু হবে, কারো চাইতে কেউ কিন্তু কম না। সবগুলোর কি রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। আমার গুরু পদে নমামি বোধ পদে নমামি ভগবান বলছেন ধর্ম দানের চেয়ে সর্বশ্রেষ্ঠ দান আর কিছুই হতে পারে। যেখানে কল্যাণের কথা হয়, সব ধর্মের আলোচনা হয়, সেখানে যদি চিত্তকে শুদ্ধ রেখে মনের পবিত্রতা রক্ষা করে সেগুলোকে যদি ধারণ করা যায়, যেই জিনিসটা ধারণ করবেন যেটা নিজের মঙ্গল হবে, অপরের মঙ্গল হবে, সমাজ দেশের মঙ্গল হবে, এটাই হচ্ছে সৎধর্ম। তো সৎধর্মকে সবসময় নিজের চিত্তের মধ্যে লালন পালন করার চেষ্টা করবেন এবং নিজেকে চেনার এবং জানার চেষ্টা করবেন। আপনার মধ্যেই সবকিছু বিদ্যমান রয়েছে।
এই যে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ভগবান বুদ্ধ বলছেন চেতনা হাম বিক্ষোভে কাম্মাং বন্দামে, আমি চেতনাকে কর্ম বলি বলি। যেটা চেতনার মধ্যে আগে থেকেই ভূত দর্শনে বলছেন পূর্ব চেতনা, মূর্ছনা চেতনা, অপর চেতনা। আগে থেকেই এটার একটা অনুষ্ঠান করার আগে থেকে দাদাদের একটা কি ছিল, পূর্ব পরিকল্পনা ছিল ছিল। যখন থেকে মনের মধ্যে এই সৎকর্ম করার একটা সংকল্প চিত্তের মধ্যে জাগৃত হয়েছে, তখনই কিন্তু ওনারা পুণ্যের ফল সেখানে সঞ্চয় করেছে। এবং ওনার যারা আত্মীয় স্বজন আছে বাড়ির সকল মা বাবার সাথে পরামর্শ করেছেন, মা বাবা আমরা এরকম একটা সঙ্গদান এবং আমার মেয়েকে কর্ণ কি করবেন আল করো, যেটাকে আমরা বলি কর্ণ ছেদন বা আর সাথে বাসা হয়তো হান করা, মেয়েকেও কর্ণ ছেদন করাবেন এবং জ্ঞাতি ভোজন যারা আছে তাদেরকে কি করবেন, ভোজন দান করবেন। সবগুলো হচ্ছে মাঙ্গলিক কাজ, কোনোটা চেয়ে কোনোটা কম নয়। তাই তাহলে পঞ্চশীলকে জ্ঞানে জ্ঞানে, অষ্টশীলকে ধ্যানে জ্ঞানে মেনে, কারণ নিজের নৈতিকতা যদি না থাকে, শ্রদ্ধা যদি না থাকে, ভক্তি যদি না থাকে, তাহলে এগুলো করা না করা কিন্তু সমান হবে। শ্রদ্ধা ভক্তি জাগ্রত আছে বিদায় কৌশল কর্ম সম্পর্কে আস্থা আছে বিদায়, বিশ্বাস আসে বিদায় এরকম একটা কি করেছেন অনুষ্ঠানের আয়োজন করেছেন। কারণ শ্রদ্ধা ভক্তি আগে থাকতে হবে। শ্রদ্ধা ভক্তি যদি জাগ্রত থাকে, শীল নিলে হবে না, এটাকে সবসময় চৈতন্যের মধ্যে রাখতে হবে। চৈতন্য মনে কিরকম, আপনি যে শীলকে পালন করছেন প্রতিনিয়ত, এটা আপনার মাথার মধ্যে রাখতে হবে। আমার মধ্যে যে শীল আছে চেতনার মধ্যে সব সময় বারংবার এটাকে ধ্যানে জ্ঞানে রাখতে হবে। অন্তত পঞ্চশীলকে রক্ষা করার চেষ্টা করবে, এটা বারংবার চেতনার মধ্যে রাখতে হবে যে কোনটা করলে আমার শীল লঙ্ঘন হবে। তাহলে একজন সঠিক উপাসক এবং সঠিক মানুষ বলে গণ্য করা যায়। তাহলে আমরা মানুষ হিসেবে কিরকম, সকালে উঠার পর আমরা কাজটা কি, কেউ ওয়াশরুমে তাড়াতাড়ি যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে শরীরকে শুদ্ধ করে প্রথমে কার স্মরণ নেই, যদি মানুষ হয়ে থাকে বুদ্ধ এবং ধর্ম সঙ্গে স্মরণ নিয়ে থাকে। এর আগে কি করে আমরা শরীরকে শুদ্ধ করি, যদি মানুষ হয়ে থাকেন প্রথমে কি করে ব্রাশ করে ওয়াশরুমে যায়। আর গরু ছাগল হলে তো করবে না, করবে, কিন্তু আপনার আচরণটা যদি ঐতিহ্য প্রাণীর মতো হয়ে যায়, আপনার আচরণেই বলে দেবে আপনি মানুষ হয়ে আপনার আচরণগুলো কিরকম হচ্ছে। আপনি যদি বিনয়ী হন, মৈত্রীর পরায়ণ হন, আপনার মুখের ভাষা যদি সুন্দর হয়, তাহলে সবাই বলবে উনি একজন ভালো লোক, শব্দের মনার মধ্যে বিদ্যমান রয়েছে। ওরে বাবাতে আসিলা গুরু না বুঝিলাম না মাতা পিতা ওহ জন আমারে হবে ফের আসিলাম গুরু না বুঝিলাম, 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 বুঝিলাম না মাতা পিতা
চলো না বিষয়ে আসো না মায়ারে চলো না বুঝতে পারি না তোমার দিলে মরিতে হবে আমার কেহ নাই তোমারে দেহে দেখো দুনিয়া চারে জনে টাকা করি দালান কোটা পাকা বাড়ি চারে জনে টাকা করি দালান কোটা পাকা বাড়ি বুঝতে পারি না ভেতে আসিলা গুরু না বুঝিলা ভেতে আসিলা গুরু না বুঝিলা বুঝিলাম না মাতা এই দুর্লভ মানব জন্ম পেয়েছি এটাকে সার্থক করার জন্য সব সময় আমাদের ধর্মের নিয়ে জীবন যাপন করতে হবে, শীল পালন করতে হবে। শীল হচ্ছে এই মানব দেহের নৈতিক সার্টিফিকেট। এই নৈতিকতা যদি আপনার মধ্যে বিদ্যমান না থাকে, আপনাকে ভয়ে হয়তো সামনে নমস্কার বা সালাম করবে, পেছনে আপনাকে পেছনে ফেরার পর আপনাকে কেউ পছন্দ করবে না। কারণ আপনার মধ্যে যদি শীল সমাধি পক্ষ, শীল হচ্ছে চরিত্র। এই চরিত্রগুলো আপনাদের এই জীবনের এই অগ্রযাত্রার জীবনের সার্টিফিকেট, যেটা থাকলে আপনার কর্মের ন্যায় গুণান্বিত হবে, আপনি জীবনযাত্রাটা সুন্দর সুখময় হবে। সমাধি হচ্ছে ধৈর্য, আপনি মধ্যে কতটুকু ধৈর্য বিদ্যমান রয়েছে। প্রজ্ঞা হচ্ছে আপনার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান কতটুকু বিদ্যমান রয়েছে। এই জন্য নিজের যতটুকু খারাপ আছে এগুলোকে বর্জন করে ভালোগুলোকে গ্রহণ করা, ভালোগুলো নিয়ে জীবন ধারণ করা। সেজন্য মানুষ জন্মসূত্রে বড় নয়, মানুষ হচ্ছে তার কর্মসূত্রে বড়। দেখবেন এই ছেদরকুনি আধুনগর গ্রামে এমন কিছু ব্যক্তি, এমন কিছু সঙ্গ মনীষীরা রয়েছে যারা কর্মের মধ্য দিয়ে নিজেকে আজীবন মানুষের মধ্যে কি করেছেন, জায়গা করে নিয়েছেন। তারা মরেও কিন্তু অমর হয়ে রয়েছেন, তাদের কথা বারংবার স্মরণ করে যে কোনো অনুষ্ঠানে। তাহলে আমরা কিছুক্ষণ দানবীর বেশান্তর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নয়ন বাবু আমার নাম মারা পারা চোর নয়ন বাবু আমার নয়ন বাবু আমার মারা পারা চোর নয়ন বাবু আমার মারা পারা চোর বেশি
পারা ভাই আমার বিমল ভাবু নারীর সাথে নারী দেশে দূরে তারা গুরু করছেন ফতে নগরে আধু নগরে আমি গুরু করছেন ফতে নগরে আধু নগরে আমি এই জীবনে পাইতাম গুরুর চরণ আমার মাথা পিঠায় আমার শিক্ষা গুরু এই যত্র ধারি আমার যত্র ধারি আমার ভক্ত জানায় আমার শিবরাজ্যের অন্তর্গত ছিল চতুর্থ নগর। সে নগরে এক পরম ধার্মিক রাজা রাজত্ব করতেন। সে রাজার নাম ছিল সঞ্জয়। সঞ্জয় রাজার এক সুযোগ্য পুত্র ছিল। শিবলী রাজার এক সুযোগ্য পুত্র ছিল, তার নাম ছিল কুমার সঞ্জয়। অর্থাৎ চতুর্থ নগরের রাজা ছিলেন শিবলী। শিবলীর এক সুযোগ্য পুত্র ছিল কুমার সঞ্জয়। কুমার সঞ্জয় ছোটবেলা থেকে শিক্ষায় ভিক্ষায় দানে খুবই উত্তম ছিল। ধীরে ধীরে তিনি সমস্ত শিক্ষায় বিদ্যা শিক্ষায় পারদর্শী হয়ে অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে যৌবনের কোটায় পদার্পণ করলেন। তখন ওই শিবলী রাজা কুমার সঞ্জয়কে মদ্র দেশের সুন্দরী কন্যা বিশতির সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাকে সিংহাসনে বসালেন। সে রাজা সঞ্জয়ের কাহিনী যেহেতু উত্তরে না করে সত্যবাস করে যত্নে রক্ষা করে ছিল হিংসা লোক অতীব ধর্মী প্রজাগণের মনোনীত
জ্ঞানে পদা পালন করতে। এইভাবে রাজা সঞ্জয় মাতৃর সাথে সুখে দিনাতিপাত করতে লাগলেন। উৎসব মুহূর্ত চতুর্থ নগর, কোনো কিছুরই অভাব ছিল না। এইভাবে যখন বেশ কিছুদিন অন্তর্গত হল, রাজা সঞ্জয় এবং রানী পিসুতি পুত্র ধর্ষণে তারা বিবাহ করে। দেখতে দেখতে কিছু বছর গত হয়ে গেল, দেখতে দেখতে কিছু বছর গত হয়ে গেল। ধর্ষণে তারা এইভাবে যখন দেখতে দেখতে বছর ফুরিয়ে বছর ফেরতে লাগলো, একদিন রাজা সঞ্জয় মনে মনে চিন্তা করে উঠতে লাগলেন, আমাকে সর্বদনে ধরে করে পুত্র ধন হতে বঞ্চিত করাতে আমার সমস্ত জন যেন এখানে গেল। মনের দুঃখ সংবেদন করতে না পেরে নয়নের জলে রাজা সঞ্জয়, নয়নের জলে রাজা সঞ্জয় ও ভিক্ষু যেমন হয় শূন্য না থাকিলে নদী যেমন হয় শূন্য না থাকিলে ফানি, আমার পেঠিয়াকে ধরিবে বড় ভেন করে, রাজা সঞ্জয়ের চাইতে রানী পিসতির মনে আরো দ্বিগুণ আনন্দ জ্বলছে। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, ধার্মিক প্রবল মহারাজ ওনার চরণে আমাকে স্থান দিয়েছে বিদায় আজ তিনি পুত্র ধনে ধনী হতে পারেনি। আমার জায়গায় যদি অন্য কোনো সৌভাগ্যবতী রমণীকে ওই রাজার শ্রী চরণে স্থান দিলে আজকে প্রসাদ কেনা আনন্দে মুখরিত হতো। তখন রানী পিসতি নয়ন জলে ক্রন্দন করে বলতে লাগলেন, আমি কেন হলে আমি কেন করে নয়নের জলে রানী পিসতি
জাগরণের মধ্যে দান করার চেতনা যেন রানী পিসতির মনে প্রবল বেগে উৎপন্ন হতে লাগলেন। তখন রানী পিসতি সজনে সপনে এসে জাগরণে কানের বাসনা জাগে হতি নদী জনে কনকে করণে রানীর এরকম বাসনা হওয়ার স্বপ্ন তিনি রাত দিন দেখতে লাগলেন। একদিন রাজনকে সম্বোধন করে বলতে লাগলেন, হে প্রাণনা, আমি শয়নে স্বপনে নিশি জাগরণী দান করার চেতনা যেন মনের মধ্যে প্রবল বেগ উৎপন্ন হতে লাগলেন। আমি খাদ্যের মধ্যে স্বাদ পাচ্ছি দেবী রূপ, আমি কানে শুনতে পাচ্ছি স্বর্গীয় সঙ্গীত। এগুলো আদৌ শুভ নাকি অশুভ আমি জানি না। তো রানীর বাসনা পূরণ করার জন্য রাজা সঞ্জয় মাতৃদেবের হাত দিয়ে অকাতরে দান করতে লাগলেন। দানের কার্য সম্পাদন হওয়ার পর রাজপ্রসাদের যত দৈবজ্ঞ ব্রাহ্মণ আছেন সকলকে তিনি খবর পাঠিয়ে রাজপ্রসাদে নিয়ে আসলেন। ব্রাহ্মণগণ রাজপ্রসাদে উপস্থিত হয়ে বলতে লাগলেন, হে রাজন, আপনি আমাদেরকে স্মরণ করেছেন কেন? বলতে লাগলেন, শোনো ব্রাহ্মণগণ, তোমাদের রানীমা শয়নে স্বপনে নিশি জাগরণী দান করার চেতনা যেন মনের মধ্যে সঞ্চারিত হতে লাগলেন। তিনি খাদ্যের মধ্যে স্বাদ পাচ্ছেন দেবীবু এবং কানে শুনতে পাচ্ছেন স্বর্গীয় সঙ্গীত। এগুলো আপনাদেরকে গণিয়ে বলতে হবে আদৌ মহারানী যে স্বপ্ন অনুভব করছেন এগুলো শুভ নাকি অশুভ। সকল ব্রাহ্মণগণ ধীরে ধীরে জিজ্ঞাসা করিল। রানীমা সবকিছু গণনা করিতে লাগিল। গণনা সম্পূর্ণ হওয়ার পর বলতে লাগলেন, মহারাজ, খুবই শুভ সংবাদ, খুবই শুভ সংবাদ। আপনি অভয় দিলে আমরা ধীরে ধীরে প্রকাশ করতে পারি। মহারাজের অভয় পেয়ে এক একজন ব্রাহ্মণগণ বলতে লাগলেন, শোনো শোনো মহারাজ, শোনো দিয়া মহারানী রাজা সঞ্জয় ব্রাহ্মণদের মুখে শুভ সংবাদ পেয়ে ব্রাহ্মণদেরকে অখান্তরে দান করতে লাগলেন। তখন ওই রাজা সঞ্জয়ের মনে আনন্দের এইভাবে রানীর জন্য সহচরে নিযুক্ত করে দিলেন এবং আদেশ করলেন, আজ থেকে তুমি কোনো কাজ কাম করবে না, শুধু সময়ে সময়ে তুমি খাদ্যবর্জ্য গ্রহণ করবে এবং যথারীতি তুমি বিশ্রাম করবে। 1 মাস 2 মাস যখন গত হয়ে গেল, রানী নিজেকে নিজে জানিতে পারিল। 1 মাসের পরে, অর্থাৎ 1 মাস 2 মাস এভাবে যখন 1 মাসের কালে
এক মাসের কালে গর্ভ কালির ঝড় ধরে মাসের কালে মায়ের ভজন তিন মাসের কালে গর্ভ রক্ত ফোটা ফোটা আমার 4 মাসের কালে গর্ভ পঞ্চম মাসের কালে পঞ্চফুল ফুটে পঞ্চম মাসের কালে পঞ্চফুল ফুটে মাসের কালে সপ্তম মাসের কালে সপ্তম হারকায় আবার অষ্টম মাসের কালে অষ্টম মাসের কালে মাসের কালে গর্ভ নবভদ্র তিথি মাসের কালে নবভদ্র তিথি দশম মাসের কালে দশম মাসের কালে যেতে অনুরে যেতে বলে রাজারে সদা করে বলে রাজারে সদা করে চরণে তুমি দিতে মনে আমার সাথে গেছে মতে দাও না তোমরা আসনায় রানীমা অনুনয় বিনয় করে রাজা সৌন্দর্য বলতে লাগলেন, হে প্রাণনাথ, আমি চাইছি আমার প্রসঙ্গ যাতে আমার বাপের বাড়িতে হয়। সে কি রানী, 1 মাস 2 মাস দেখতে দেখতে তোমার দিন ঘনিয়ে আসলো,
এমন সময় তুমি চাইছো তোমার বাপের বাড়িতে মধ্য দেশে যাওয়ার জন্য। তখন শুরু করে দাও, মনে মনে চিন্তা করতে লাগলেন প্রসবকালে মা বোনদের জীবন মরণ সমস্যা, বিধাতা নাহিবা করুক, আমার রানের যদি অমঙ্গল কিছু ঘটে যায়, তাহার সাথ যদি আমি পূরণ না করি, তাহলে সারা জনমের নিয়ে আমি অকৃতজ্ঞ হয়ে থাকবো। হে হে রানী, তুমি মনারঙ্গে তোমার পিতৃরাজ্য গমন করো, তবে তোমার সহচর বিন্দুকে সঙ্গে নিয়ে যাবে। অর্থাৎ প্রথম প্রসব পান আর মা বোনের সাহায্য এখন বড় বাড়িতে বললেন, মাও যদি বাসে তাই তো ছোট বোন থাকে, বাপ তাইলি এখন সেবা গান খাইব। আর বাবা তো হবু আর জিয়ের দিনে হন হাম নগরাই ওর বাড়ি বহুত কষ্ট করে অজি তোর তো জিয়ান মনে হয় বাপুরা খাইলি খবর দেন আর মায়ের দেখুন হাস নগরাই। অনুমতি পাওয়ার পর মনানন্দে রানীমা শাস্তে লাগলেন। সখীগণ বলতে লাগলেন, জলপানি কিছু খেয়ে যাও, এখন এটা খাইল সময় কেন তাড়াতাড়ি বরফ যাই হোক। মনানন্দে আমাদের রানীমা সাজিতে লাগিল, নানা মনে মুক্তার হার, পরনে বেনারসি, মনানন্দে রানী সাজিতে ওরে সাজিল মনের মতন বাবা প্রাণ সখী সাজিল মনের মতো। বাবা সাজিল মনের মতন প্রাণ সখী সতীরে বলে দিল প্রেমরসি, আগে দিল আগে তার পিতার ভুবনে কি আনন্দ মন মাঝে, পিতার ভুবনে পিতার ভুবনে কি আনন্দ মন মাঝে, মনানন্দে সাজে প্রাণ সখী প্রাণ সখী সাজিল মনের সাজিল মনের মতো প্রাণ সখী সাজিল সখীরে নিত্য নিত্য মহোৎসবে আনন্দের বাসনা মাঝে যত নগর মাঝে
নজরে চাইতে পিতার ভুবনে কি আনন্দ মন মাঝে চাইতে পিতার ভুবনে কি আনন্দ চাইতে পিতার ভুবনে কি আনন্দ মন মাঝে চাইতে পিতার ভুবনে কি আনন্দ মন মাঝে সাজে প্রাণ সতী প্রাণ সরবী স্বাধীন মনে স্বাধীন মনের মতো প্রাণ সতী স্বাধীন পুরো দেহ মন প্রাণ সপে দিয়েছি আমার এই দেহ মন প্রাণ বুদ্ধরত্ন ধর্মরত্ন সঙ্গে রত্নের নামে সপে দিয়েছি আমার প্রতিটা শিরা উপসেরাই শুধু ওই তিনি রত্নেরই নামেই জপ করি আমার অন্য কোনো ধ্যান জ্ঞান ওরে দেহ মন প্রাণ সপে দিয়েছি পাগল দিওয়ানা হয়েছি আমি দয়াল বুদ্ধের প্রেমে পড়েছি কাজ সবে দিয়েছি কাজ সবে দিয়ে পাগল দিওয়ানা হয়েছি আমি দয়াল জগৎ গুরু গাইছি দয়াল তোমার গুণগান প্রবাহ তোলে প্রেমানন্দে প্রবাহ তোলে পাগল দিওয়ানা হয়েছি পাগল দিওয়ানা হয়েছি ঘর ভারি ছেড়ে দিয়েছি দয়াল তোমার আশা করি ও ঘর ভারি ছেড়ে দিয়েছি তোমার আশা করি তোমারই নামের মালা গলে পড়িয়েছি তোমারই নামের মালা গলে পড়িয়েছি পাগল দিওয়ানা হয়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি তুমি
তোমারি দয়াল আমি হয়েছি তোমারি তুমি হলে আমারি আমি হলাম তোমারি নামেতে ফানা হয়েছি তোমারি নামেতে ফানা হয়েছি দিওয়ানা হয়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি ওতে হমন প্রাণ সতে দিয়েছি দিওয়ানা এইদিকে রানীমা সুসজ্জিত হয়ে সেজে গুজে রাজা সঙ্গের নিকট গিয়ে বলতে লাগলেন, রামনাথ আপনার চরণ দুলি দিয়ে আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে সুস্থ শরীর নিয়ে পুনরায় আপনার এই রাজপ্রসাদের মধ্যে আবার ফিরে আসতে পারি। রাজার অনুমতি নিয়ে তিনি সুবর্ণরথে আহরণ করলেন। ধীরে ধীরে সুবর্ণরথ মন্ত্রদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং সহচরী এবং সঙ্গে সৈন্য সামন্ত নিয়ে ধীরে ধীরে আগমনে ঘটিতে ওরে যারে ইসু বর্ণ জানে বহু সহ চুরি সনে বর্ণ জানে বহু সহ চুরি সনে চলে রানী পিতা ভুবনে চলে রানী পিতা যাইতে যাইতে পথে উপনীত বাজারে বলে রানী সখী ফেরো শোনে বলে রানী সখী শোনে আমায় না মায়া রাখে ও শোনো শোনো প্রাণ সখী ও শোনো শোনো প্রাণ সখী আমায় না মায়া রাখে আমায় না মায়া রাখে ও শোনো শোনো প্রাণ সখী না মায়া রাখে রথখানি যাইতে যাইতে যখন ওই পশু জাতি দোকান প্রাঙ্গণে উপনীত হলো, রানীমা বাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য সখীদেরকে বলতে লাগলেন, সখী আমার রথখানা এই বাজার প্রাঙ্গণের মধ্যে একটু ধার করো। ধীরে ধীরে রানীমা রথ হতে নেমে বাজারের সৌন্দর্য উপভোগ করিতে লাগিল। এইভাবে কিছু দূর
উপভোগ করিতে করিতে হঠাৎ রানীমার অসুখ বেদনায় আরম্ভ হইল। ধীরে ধীরে রানীমা সখীদেরকে বলিতে লাগিল, ওরে কোথায় গেলে প্রাণ সজনী, সহিতে পারি না আমি। সহিতে পারি না আমি। ওরে কোথায় গেলে প্রাণ সজনী, সহিতে পারি না আমি। কোথায় গেলে প্রাণ সজনী, সহিতে পারি না আমি। তোরা করে আসো নামিয়া, তোমরা তবে আসো নামিয়া। তোরা করে আসো না, তোমরা তবে আসো, ওরে পশুরের যন্ত্রণা, তবে আসো, ওরে কোথায় গেলে প্রাণ সহিয়া, আসো আমি সহিতে পারি না। হইতে পারি না, ও পশুরের যাতনা, হইতে পারি না। ও কোথায় গেলে প্রাণ সজনী, সহিতে পারি না। রানীবাড়ি আত্মনার দিকে সকল সখীগণ মিলে বৈশ্যনারী দোকান প্রাঙ্গণে চতুর্দিকে কি করেছেন, কাপড়ে ঘেরা দিয়েছেন। শুভ দিনের শুভক্ষণে এই ঘেরার মাঝে বুদ্ধাঙ্কুরের জন্ম লাভ করুন, বুদ্ধাঙ্কুরের জন্ম লাভ করুন। ওরে জন্মমূল্য হবেন হবে, শুভ দিনে শুভ হবে, বুদ্ধাঙ্কুরে জন্ম দিল, বুদ্ধাঙ্কুরে জন্ম দিল। প্রদেশে পাখি রানী, ও হস্তশালায় শত হস্তে, ও শুভ দিনে শুভ মনে লয় লয় আহারে আহারে তো এবারে আচ্ছা দেশান্তরের বিয়েটা হয়ে যাক, এরপর পরে নভেম্বরে মুন্নাকে তুলব বিশেষ আকর্ষণ। গানের ফাঁকে ফাঁকে চলে গেলে এখন যদি ব্রেক দিতাম যাই এসে কেলে দিন ইউ নুকো না তাই বুঝে তারা সম্বল ডাকে তারা বহুত কষ্ট করি আর নিকে সাইরে বই আসবে ওনারা বেশান্তরকে নুন অর্থাৎ দানান দানান্ত সত্যায়িত্ব ছিলেন রাকান্ত সাবদা ভাবনা বিরত হন্ত গচ্ছান্ত দেবতা বলছেন শ্রদ্ধার সহিত দান করুন, শিল পালন করুন, ভাবনায় রত হন। দেবতারা যেখানে গমন করেছেন আপনিও সেখানে গমন করুন। এই যে আমার আমার করছি, আমার বলতে কিন্তু কিছুই নাই। তারপরেও ভগবান বুদ্ধ নিজেও বলছেন, দেখো মানবগণ শুধু অজ্ঞানের কারণবশত শুধু আর আর হয়ে যায়, ওরা নিজেও জানে যে কিছু আর নয়। তারপরেও ক্ষণিকের সুখকে স্থায়ী সুখ ভেবে বারংবার সেদিকে ধাবিত হয়, যদিও জানে খালি হাতে এসেছে, খালি হাতে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। যাদেরকে আপন মনে করছি, যাদের জন্য এত কিছু করছি, তারাও সঙ্গের সঙ্গী তুলে আর রাসেলটা থাকে যে হরে আরো পামের রাখল তো আর বোতার থেকে মনে তো জিতে আরো কান্ট্রি যেরিম দেখে বাড়ি বানায় বহুত জনের ডুকলেস বাড়ি আনার হবে দেখেন মন্দির বানাই ভালো লাগে এটা কেন ঢুকি হ্যাঁ আর মন্দির আগে করি হয়েছে তো মনে করি তো মন্দির কেন ভালো লাগে এটা তো আগে নদরিব কিন্তু পুরো বাইরের ডেকোরেশন মনে দিয়ে নাকি বুদ্ধ মন্দির মা বাবার দেখাই বেলাই মা বাবার সুখ শান্তি লাই এখন বাড়ি করছে টিয়ার মিককে চাই নে তো যে দান করে এবং যে খরচ করে বাবা খামাইতে পারে আবার যে ডরাইব খরচ করি না ভারিতে খামাইতো
এরকম সমাজ ধর্ম যে কিছু ব্যক্তি থাকে বুদ্ধের সময়কালে যেরকম শ্রেষ্ঠী দেখতো, শ্রেষ্ঠী মানে কি দানশীল ব্যক্তি, এরকম কিছু জ্ঞানী লোক থাকানোর কারণে বিহারের যদি দান চায় সমাজ ধর্ম গরিবের মায়েকে যদি বিয়ে দিতে পারে চাইলে তার আগে নিজেও দানের হস্ত প্রসারিত করে, তাহলে মানুষ হয়ে মানুষের উপকার করবে, সৎধর্মের কাজে বেশ নিজেকে রচ রাখবেন, আপনার জীবন সুন্দর হবে, আপনি মরেই অমর হয়ে যাবেন। যদি বৌদ্ধ ধর্ম সঙ্গের নাম শুধু মুখে বললি বুদ্ধের কিছু সৎ স্বভাব আমার মধ্যে না থাকে, কারণ বৌদ্ধ ধর্ম কোনো পূজা অর্চনার ধর্ম নয়। ত্রিভিটকের অনেক কেন হয় জেনে রাখুন, বৌদ্ধ ধর্ম কোনো পূজা অর্চনার ধর্ম নয়। আপনি যদি বৌদ্ধকে ভালোবাসেন, বুদ্ধকে পছন্দ করেন, পঞ্চশীল অষ্টশীলটা রাখবেন, বুদ্ধের পূজা হয়ে যাবে। বুদ্ধের স্বভাবটা যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে, হ্যাঁ কেন পূজা করবেন? উনি পূজা পাওয়ার যোগ্য, উনি মহামানব, নিজের চিন্তা না করে জীব জগতের কল্যাণার্থে চিন্তা করেছেন। উনি একার চিন্তা করেননি, বলছেন আমার এই ধর্ম লালন পালন আচরণ করতে কোনো জাত দিতে হয় না। তিনি যে ধর্মেরই হোক না কেন আমার এই সব ধর্ম তিনি ওনার কর্মের মধ্য দিয়ে আচরণ করতে পারবেন, কারণ এই ধর্ম হচ্ছে অনুশীলনের ধর্ম, এই ধর্ম হচ্ছে আচরণের ধর্ম। এই ধর্মের মর্ম যে বুঝেছে সে আর সংসার ধর্ম করে। দাখিলে যারে চিনলি কিনা, পাইলি কি তুই তার সবাই। আর শুধু ভগবান আমি বাকি লই তুমি, এবার হতটুকু স্বভাব আমার মধ্যে চরিত্রের মধ্যে বিদ্যমান আছে এনে দেখার বিষয়। এভাবে জীবন কাটালে ওরে, এইভাবে জীবন কাটালে পাবে কি তুই তার সবাই। ডাকিলে চালে চিনলি কিনা, পাইলে কি তুই তার সবাই। ডাকিলে চালে চিনলি কিনা, পাইলে কি তুই তার সবাই। এইভাবে জীবন কাটালে, এভাবে জীবন কাটালে, এইভাবে জীবন কাটালে, এইভাবে জীবন কাটালে পাবে কি তুই তার সবাই। ডাকলে যারে চিনলি কিনা, পাইলে কি তুই তার সবাই। ডাকলে যারে চিনলি কিনা, পাইলে কি তুই তার সবাই। বলো হইলি রে তুই সুপদ বস্ত, কুবাব নাই হইলি নষ্ট। হইলে রে তুই সুপদ বস্ত, কুবাব নাই হইলি নষ্ট। অষ্টশীলের পথ ধরিয়া, অষ্টশীলের পথ ধরিয়া, মনেকে কর পবিত্র। ডাকলে যারে চিনলি কিনা, পাইলে কি তুই তার। ডাকলে যারে চিনলি কিনা, পাইলে কি তুই তার। বল
থাকিতে চিরকানা জানা নাই তোর নামটি কানা থাকিতে চিরকানা জানাই তোর নামটি কানা তোর সাথে যা আনা গোনা তোর সাথে তোর সাথে যা আনা গোনা পাইলে কে তুই তার স্বভাব ডাকিলে তারে চিনলি পাইলে কে তুই তার স্বভাব ডাকিলে জানে পাইলি তুই তার সময় থাকতে হইয়া সোজা ছেড়ে দে তোর পাপের বোঝা সময় থাকতে হইয়া সোজা ছেড়ে তোর পাপের বোঝা হৃদয় শোনবা বানা করিয়া জীবিত সদবা করিয়া হৃদয় শোনবা বানা করিয়া নির্বাণ শোনা কর ডাকিলে যারে চিনলি পাইলে তুই তার স্বভাব ডাকলে যারে চিনলে পাইলি তুই তার এইভাবে জীবন কাটালে এভাবে জীবন এইভাবে জীবন কাটালে ভাবে কে তুই ডাকলে যারে চিনলে পাইলি তুই তার ডাকলে যারে চিনলে পাইলি এইদিকে যথা সময়ে মধ্যাঙ্করে জন্ম লাভ করিল। মধ্যাঙ্করের জন্মের সাথে সাথে মদ্র দেশের মাতৃও একই সাথে জন্ম লাভ করিল এবং হস্তিশালায় মঙ্গলের সাথে হস্তিও জন্ম লাভ করিলেন। একজন দূত বিদ্যুতের গতিতে ছুটে গিয়ে জেতুত্তর নগরে উপনীত হয়ে রাজা সঞ্জয়কে সেই শুভ সংবাদ প্রেরণ করিলেন। আনন্দের সীমা নেই, খুশির সীমা নেই। জেতুত্তর নগরের ঘরে ঘরে নিত্যগীত মহোৎসবে আনন্দের বাজনা বাজিতে লাগিল। অকাতরে গরিব দুঃখে অর্থের বিকেরকে দান করিতে ওরে নানা বৃত্ত পাইত বাজে নট তোকে নাছে এখন না বৃত্ত পাইত বাজে নট তোকে নাছে কি আনন্দ যেত তোর নগরে, কি আনন্দ আনন্দের সীমানায় ওরে যে তুই ঘরের ঘরে ঘরে নিত্য গীত মহৎ সবে আনন্দের আর সীমানায় ও যে তোর না গরম আগে আনন্দের সীমানায়
আছে কি আর কোয়ালত ফেললে তো খবর আছে এইদিকে যথাসময়ে নিত্যগত মহোৎসবে রাজা হস্তপৃষ্ঠে চড়ে ওই মদ্র বস্যুজাতের দোকান প্রাঙ্গণ হতে শিশুকে সঙ্গে নিয়ে যতত নগরের মধ্যে প্রবেশ করিল। এভাবে যতত নগরের মধ্যে আনন্দের বন্যা বইতে লাগিল। অনেক দিনের সাধনার দল তাদের রাজপ্রাসাদে আগমন করল। এইভাবে রাজা সঞ্জয় খুশিতে আত্মহারা হয়ে রাজপ্রাসাদের কয়েদির মধ্যে কারাগারে যত চোর ডাকাত কয়েদি আছে সকলকে কি করলেন? মুক্ত করে দিলেন। এখন এবং গরিব দুঃখী অর্থের ভিখারীকে অকাতরে দান করতে লাগলেন। এবং শিশু জন্মের সাথে সাথে সে বস্যুদাদের দোকান প্রাঙ্গণে নিজ হস্তে দান কার্য সম্পাদন করলেন। এইভাবে শিশু সপ্তাহ 15 দিন যখন গত হয়ে গেল, নামকরণ করার জন্য দৈবজ্ঞ ব্রাহ্মণকে আনায়ন করিল। এখন ব্রাহ্মণগণ গণনা করে বলছেন, রাজন, শিশু যেহেতু বৈশ্যজাতি দোকান প্রাঙ্গণে জন্মগ্রহণ করেছেন, তার নাম রাখুন রৈশান্ত। তার নাম রাখুন রৈশান্ত। মগ এবং ব্রহ্মদেশের তারা বলে হুইছান্তারা, তারা বলে হুইছান্তারা। শিশু জন্মের সাথে সাথে যে দানকার্য সম্পাদন করেছেন বিশ্বগত অন্তর্জাত, তার নাম রাখুন না বেশান্ত। এইভাবে বেশান্তর ধীরে ধীরে পূর্ণ চন্দ্রের নিয়ে বড় হতে লাগলেন। ওরে দেখতে দেখতে 5 বছর গত হয়ে গেল। লেখাপড়া শিখে বাড়ি পাঠশালায় দিল। লেখাপড়া শিখে বাড়ি পাঠশালায় দিল। অদ্ভুত মেধাবী ছাত্র ভাবি ধীরে ধীরে বেশ শান্ত করিতে লাগিল। অদ্ভুত মেধাবী ছাত্র একবার বললেই সমস্ত বিদ্যা মুখস্থ করে ফেলতে লাগলো। কিন্তু সমস্যা ওই একটা, যে রাস্তা দিয়ে পাঠশালা যায়, গরিব দুঃখী ভিখারি ক্ষেত্রে যদি বই হাতা না থাকে, বেশান্তর জাত একটু অকাতরে দান করতে লাগলেন। কারো গায়ের আবরণ যদি পোশাক আদি না থাকে, বেশান্তরে যে রাজকীয় পোশাক পরিধান থাকতো সেগুলো খুলে দান করে দিতে লাগলেন। 9 বার গলার হার বানিয়ে দিয়েছে, 9 বারই তিনি কি করেছেন? দান করে দিয়েছেন। এবং অল্প দিনের মধ্যে কুমার বেশান্তরের নাম দেশে বিদেশে ছড়িয়ে যেতে লাগলেন। এই পোশাক থেকে এ রাজ্য থেকে অন্য রাজ্যে তার নাম কি করতে লাগলেন? ছড়িয়ে গেলেন। তিনি বিদ্যে শিক্ষায় পারদর্শী হয়ে, অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে যৌবনের কোটায় পদার্পণ করলেন। রাজকার্যের মধ্যে বেশান্তরের কোনো মনোনিবেশ নাই। সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। আর কি সমস্যা আছে ইউন কি করেন? সমাধান করেন। এইভাবে যাত্রী জিয়ান লাগেন কি করে? অকাতরে দান করেন। এইভাবে রাজপ্রসাদ একদিন বসছি, রাজন কুমার বেশান্তরে যেভাবে অকাতরে দান করে অনের রাজবান্য কি হয়ে যাবে? একদিন শূন্য হয়ে যাবে। তাহলে উপায় আমাদের মতে কুমার বেশান্তরকে যদি সংসার বন্ধনে আবদ্ধ করা যায়, মনে হয় সেটাই শ্রেয় হবে। মন্ত্রীবর, তুমি একবার বেশান্তরের নিকট দিয়ে দেখো, বিবাহর ব্যাপারে তার মতামতটা জানার জন্য। মন্ত্রীবর গিয়ে বলতে লাগলেন, কুমার, আপনার পিতা আপনার নিকট পাঠিয়েছেন বিবাহর ব্যাপারে আপনার মতামতটা জানার জন্য। মন্ত্রীবর, বিবাহ করব এখনো পর্যন্ত মনস্থিত করি নাই। কারণ ওই চন্দ্রকে যেমন রাহু গ্রাস করে, মায়ার বন্ধনে যদি আমি একবার পড়ে যাই, সেখান থেকে আমি আর কখনো ছুটতে পারবো না। তবে এই বড় সংসারের মধ্যে মা বাবাকে কষ্ট দিয়ে আমি সন্তান হিসাবে কখনোই সুখ লাভ করতে, তবে এই ভব সংসারে মা বাপ বিনা আপন বলতে আমার আর কেউ নাই।
ওহো দরদি বাবা বাবা ভরে দুঃখ দিও না, ওহো দরদি বাবা ভরে দুঃখ দিও, ওরে মামা ভরে দুঃখ দিলে বাবা ভরে দুঃখ দিলে সুখ তো হবে নিলে না দরদি বাবা ভরে ওহো দরদি বাবা ভরে ওরে জন্ম নিয়া মানো তোরে এই গ্রামের মাটির ঘরে রে, ওরে জন্ম নিয়া মানো তোরে ওরে এই গ্রামের মাটির ঘরে, ওরে হাঁটতে বসতে আমার মায়ের হাইতে বইতে আমার মায়ের কত হলো বাবা তোরে দুঃখ দিও না, বাবা তোরে দুঃখ দিও না। ওরে যখন মায়ের গর্বে ছিলাম ওরে মারে কত কষ্ট দিলাম রে, ওরে যখন মায়ের গর্বে ছিলাম ওরে মানে কত কষ্ট দিলাম রে। অসত কালে আমার মায়ের কত কালে আমার মায়ের কত হলো যন্ত্রণা করবি বাবা করে দুঃখ দিও না, ওহো দরদি বাবা করে দুঃখ দিও না। তবে মন্ত্রীবর শুনুন, আমি বিবাহ করব ঠিক আছে, আমার জন্য এমন একে রমণী রত্ন নিযুক্ত করতে হবে, সেবাতে হতে হবে মায়ের মতো, সেবাতে স্নেহেতে ভক্তি সমতুল্য, স্নেহেতে ভক্তি সমতুল্য শিক্ষণীয় কালে আর্য সমতুল্য, শিক্ষণীয় কালে আর্য সমতুল্য ভয় কালে মন্ত্রী সমতুল্য, মন্ত্রী সমতুল্য রোগেতে ওষুধের মতো, রোগেতে ওষুধের মতো ওষুধের মতো, এবং কার্যকালে হতে হবে দাসীর মতো, এবং শয়নকালে হতে হবে বিশ্বের মতো। এমন রমণী রত্ন যদি আমার জন্য নিযুক্ত করতে পারেন, বিবাহর ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। হচ্ছে হবে কুমার মেয়ের মধ্যে সব গুণাবলী থাকবে, যদি হাল হয় হতে হাল হইলে কোনো অসুবিধা নাই, হাল হইলে তো গলার ওরে কালার কালিকা সোনা লোকে ভালোবাসি, মাতার তো সুলো হালা সীতা ভাই দেখি, হোটেলে মেরু খালি কালা রাখা করে খাও, কলমের খালি খালা পুরো ভিটক লেখি। এখন কুমারে যা যা হইয়া একটা লিপিবদ্ধ করে দিয়ে নিয়ে রাধা সঞ্জয়ের নিয়ে মন্ত্রী বাদি তবে বাবা আর ফয়েটা যেদিকেন গুণসম্পন্ন মাইয়া সাই এটা তো বোধ হষ্ট হয়ে যাবে, ওদের এক কাজ করছুন তাই যে তুমি করছি আর ফোয়ারে ঘরাইন দে একটু। রাজা সঞ্জয় মধ্যপ্রদেশ থেকে করেছেন, যে দিবসে বেশান্তর জন্মগ্রহণ করেছেন সেই দিবসে মাতৃও একই সাথে জন্মগ্রহণ করেছেন। ওই রাজা সঞ্জয় মদ্রদেশের রাজার সাথে কথাবার্তা সেরে ওদের মদ্রদেশের রাজকন্যা রূপে গুণে মহাদন্যা, মদ্রদেশের রাজকন্যা রূপে গুণে মহাদন্যা, মাতৃ নামে ছিল পূর্ণবতী, বিবাহ দিতে গো তারে রাজকুমার বেশান্তর, রাজন সিদ্ধ করে অতি, আর মায়া অনার ফোয়ার হস্তে দিচ্ছ একখান সত্যে অনার ফোয়া যদি অস্ত্র শিখে ভারতবর্ষ ছড়ে আর মায়া দিও মার হন আপত্তি। যথা সময়ে কুমার বেশান্তর
অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে বিবাহর দিন ধার্য করিল। আহম বুদ্ধাঙ্করের বুদ্ধিসত্তর বিয়ে বলে হতা স্বর্গর দেবতা হলে মানব রূপ ধরি নে মত্যদামত আগে যেতুত্তম নগরী এনরে দেবনগরের মতো কি করি ফেলার সাজায় ফেলা। এখন হনে মানবী হনে অমানবী কে কে চিনি নহরে দেবতা হন মানুষ কন কে চিনি নহরে যেতুত্তম নগরী এনরে দেবনগরের মতো স্বর্গের রাজ্যের মতো সাজায় ফেলা যেহেতু বুদ্ধিসত্তর বিয়ে বলে হতা সানাই বাজনা কি করতে লাগলেন বাঁচতে সারা রাজ্য ব্যাপী হানার কোনো অভাব নাই। রাজা বেশান্তরের মনে বেশান্তরের মনে বেশান্তরের মনে বেশান্তরের মনে বাজের প্রেমে প্রবাসে রাজা বেশান্তরের মনে বেশান্তরের মনে বেশান্তরের মনে বেশান্তরের মনে বাজের প্রেমে প্রবাসে। বাবা তোমার বেশান্ত জামা সাজে বুদ্ধি শত লাগে কি সুন্দর রে লাগে কি সুন্দর। জামাই সাজে বুদ্ধি শত লাগে কি সুন্দর লাগে কি সুন্দর। স্বর্গ হতে দেবগণে নেমে আসে ফুল বাগানে নানা বনের চারিদিকে নানা বনের চারিদিকে আলোয় রাশি রাশি বাজের প্রেমে প্রবাসী রাজা বেশান্তরের মনে বেশান্তরের মনে বেশান্তরের মনে বেশান্তরের মনে বাজের প্রেমে প্রবাসী। দেবে ও সাজিল রে নানা বনের শাড়ি পরে স্বর্ণ অলঙ্কারে গো স্বর্ণ অলঙ্কারে। শাদি করে সদয় অলঙ্কারে সদয় অলঙ্কারে
সামনে বাজে কত বাজে রাজবাড়ি রানী রাতে দেশান্তরের বিয়ে হবে দেশান্তরের বিয়ে হবে সবার মুখে হাসি গো বাজে হাসি রাজা দেশান্তরের মোহরে দেশান্তরের মোহরে দেশান্তরের মোহরে দেশান্তরের মোহরে বাজে রে হাসি বাজে রে হাসি বাজে রে বাজে রে আমাদের রাসেলদার কথা না বললে নয় উনি যে আমাদেরকে এখানে এসে যে সম্মানিত করেছেন এটা হচ্ছে বৌদ্ধ কীর্তনকে আরো অনুপ্রাণিত প্রচার প্রসারে এটা একটা ব্যবহার এটা হচ্ছে অলঙ্কার এটা আশীর্বাদ তো যে আশীর্বাদ দিয়েছেন দাদার জন্য 2 লাইন গান অবশ্য হবে ওরে উপহার এ জীবনে আমার অলঙ্কার উপহার উপহার এ জীবনে আমার অলঙ্কার উপহার উপহার এ জীবনে আমার আজি রাসেল বাবা বাড়িতে এসে পেলাম আমরা যে সম্মান বাড়িতে এসে এই সেদিন পুরী গ্রামে এসে পেলাম আমরা যে সম্মান এ জীবনে আমার অলঙ্কার উপহার উপহার এ জীবনে আমার অলঙ্কার এই রাসে বাড়িতে এসে পেলাম আমি এই সেদিন বাড়িতে এসে পেলাম আমি জীবনে আমার অলঙ্কার উপহার উপহার জীবনে তাহলে আমরা 5 থেকে 10 মিনিট বেশি না 5 থেকে বা 10 মিনিট একটু ছাটা যেহেতু নিয়ে এসেছেন না পান করলে আবার ব্যাঘাত ঘটবে সেজন্য 5 থেকে 10 মিনিট বেশি কম